এক গাজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরাধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একেবারে বলেই ফেলেছেন তিনি কুপুরি করেছেন, কাফের। এখন আমির হামজা যদি সাংবাদিক বলে ভুলও করে, আমির হামজা কি কাফের? এই জন্য বলতে চাই, কাফের বানানোর মেশিন হইেন না। বক্তার আবার বারুদ উঠছে, ক্ষমা তো চাইলই না, ভুল তো স্বীকার করলই না, আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দিই। আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বেটা মূর্খ কোথাকার। আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফ কোন গতানুগতিক খানকানা, এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। আমি ধরেই নিলাম তিনি নবীকে সাংবাদিক বলে ভুল করেছেন, রাসূলের সম্মানের খেলাফ হয়েছে, ধরলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা ভুল করলেই কি সে কাফের হয়ে যাবে? কাফের অর্থ তো অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, কোরআনের আইন অস্বীকার করা, হাদিস অস্বীকার করা। এখন আমির হামজা যদি সাংবাদিক বলে ভুলও করে, আমির হামজা কি কাফের? এই জন্য বলতে চাই, কাফের বানানোর মেশিন হইেন না। যাকে তাকে কথায় কথায় কাফের বানানোর চেষ্টা করেন না। এই বাংলাদেশে কাফের বলে বলে ফতুয়াবাজি করে করে আমরা ইসলামের 12টা বাজাইছি। ইন্ডিয়ার নায়িকার প্রতি আসক্ত গাঁজাখোর জাহেল মূর্খ বক্তা আমির হামজা, সে বলেছে নবী অর্থ সাংবাদিক। নাউজুবিল্লাহ। আর আপনি বলতেছেন আমির হামজা পাগলা, পাগলা বক্তা। এখন আপনি যে একটা বক্তাকে পাগলা বললেন, তা আপনি যে পাগলা বললেন এটা তো আপনারও শান এবং মান। আপনি একটা ডক্টরেট মানুষ, মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, শাইখুল হাদিস, এই ভাষা তো আপনার সাথেও যায় না। কথা বলে না কেন? আবার আপনি তাকে পাগলা বলতেছেন, তার শান মানের সাথেও তো যায় না। আপনি বক্তব্য দিতে গেলে 100 ডিগ্রি গরম হয়ে যান, আপনার সেন্স কাজ করে না। কার ভুল হয় না? মানুষ মানেই ভুল। এমন কোনো বক্তা বাংলাদেশে নাই যে বকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্তব্যের ভেতরে ভুল হয় না। এমন কোনো বাপের বেটা আছে নাকি? আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, তাম পৃথিবী তার বিরুদ্ধে লাগিয়ে চারানা বসার কোনো ক্ষতি করা যাবে না। এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল হামজা কাফের। আপনি জানেন কেউ যদি কাফের না হয়, ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায়। কথা বলেন না কেন? এই কথাটা ভুল কিসের? আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে। এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং, চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান, এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল। তোরে কেন নবীকে সাংবাদিক বললো? অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে। যারা ভুল করার পর ভুল স্বীকার করে না, তওবা করতে চায় না, তারা ইবলিসের উত্তরসূরি। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টাং কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। আর আজকে আমাদের মধ্যে অহংকার চলে আসছে। 7 আর 2 টাকার বক্তা ভুল করবে, কুফর করবে, ক্ষমা চাইতে বললে বলে কি করছি যে ক্ষমা চাইতে হবে? বাংলাদেশের মাঠে এখন কিছু গাঁজাখোর বক্তা নামছে। আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন? শুধু গাঁজাখোর না, বুদ্ধিজীবী যেগুলোকে সাইজ করছি আমি গত 16 বছর, ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর ছিল। আর এগুলো যে গাঁজা খাইছে, এটা মেয়াদ উত্তীর্ণ না হইলেও যে গাঁজা খাইছে এতে সন্দেহ নাই। আফসোস, বলে নবী অর্থ সাংবাদিক। সাংবাদিকের আরবি হচ্ছে মুরাসিল, ইলামি, খবরি, মুখবির, সাহাফি।
কথা বুঝেন নাই? আরবিতে সাংবাদিককে নবী বলা হয় না, কোথাও কোনো লোগাতে নাই। মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে, উনি নবীকে সাংবাদিক বলেছেন, এটা কি অন্যায় হয়ে গেছে? এটা অপ্রয়োজনীয় সমালোচনা। মনে রাখবেন, ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে, কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয়, এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা, এটা হয় কবিরা গুনাহ। তো মেসেজ ওয়াহি, এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা। কি? নাবা। কোরআন শরীফে 30 পারার প্রথম সূরার নাম কি? সূরা আন-নাবা। নাবা শব্দের অর্থ সংবাদ। তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে। নাবা মানে সংবাদ, আর নবী মানে হচ্ছে সাংবাদিক, বার্তাবাহক, মেসেঞ্জার। এটা কি রকম রিজেক্টেড মাল যে নবী শব্দের অর্থ করে সাংবাদিক? এরকম একটা মিথ্যা উদ্ভট অর্থ করে, তা হচ্ছে সুস্পষ্ট তাহরিফ। নবী শব্দের অর্থ সাংবাদিক করা হচ্ছে তাহরিফ, এটা কোরআনের তাহরিফ, এটা কুফর। আর এই রকম শব্দ আবার আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জঘন্যতম কুফর। আমির হামজার আলোচনা ভুল, তার সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন। তবে আমির হামজা গাঞ্জা খেয়ে বক্তব্য দিয়েছে, জুতা পিটা করতে হবে, নিঃসন্দেহে এটা সীমা লঙ্ঘন ছাড়া কিছু হতে পারে না। আমির হামজা যদি নবীকে সাংবাদিক বলে ভুল করে থাকে, যারা আমির হামজাকে কাফের বলেছে, আমির হামজা গাঞ্জা খেয়েছে, জুতা পিটা করতে হবে, এটাও বলে আব্দুর রহিম মাদানী আর আব্বাসী সাহেব, তিনিও তার প্রতি জুলুম করেছে। প্রিয় ভাইরা, বক্তার আবার বারুদ উঠছে, ক্ষমা তো চাইলই না, ভুল তো স্বীকার করলই না, আমাদের দিকে আঙ্গুল তুলে বলে আমরা খানকায় বসে ফতুয়া দিই। বেটা মূর্খ কোথাকার। আব্বাসী মঞ্জুর জোনপুর দরবার শরীফ কোন গতানুগতিক খানকা না, এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, রাওয়াফেজদের বিরুদ্ধে, খাওয়ারিজদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধেই আব্বাসী মঞ্জুর জোনপুর দরবার থেকে কার্যক্রম চলছে। ফাতোয়া আজকে থেকে দেওয়া হয় না। তাদের কিছু ট্রেডমার্ক বক্তার কথা বলছে যে উনি একে একে ধরছে। তোমরা যে 3 বক্তা আছো, এত তারসিরা বক্তা তো বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। কিসের ওয়াজে বসে নগ্ন নায়িকাদের অ্যাডভার্টাইজ করে। আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না। এটা হচ্ছে গাজার কুপ্রভাব। তারপর বলে আমরা নাকি ফেসিবাদের বিরুদ্ধে কথা বলি নাই। আমরা তো খোঁজ পাইলাম ফেসিবাদের নেতা কেউ ছিল তার দুলাভাই, কেউ ছিল তার আম্মা, কেউ ছিল তার খালা, তার 14 গোষ্ঠী ফেসিবাদের দোষর। আর আমরা 16 বছর ফেসিবাদের বিরোধিতা করেছি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি, আর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছি। তোমরা এখন চুপ কেন? আমরা তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমি যত কথা বলেছি, বেটা দালাল বক্তা তোমার সংগঠনের সব মৌলবি মিলেও তত কথা বলতে পারে নাই বাংলাদেশে। আসছিল আমার কাছে, জেলখানার থেকে বের হয়ে আসছিল। বহুত নসিহত করছি যে তুমি একটু লাইন মতো চলো, আজে বাজে কথা বললো না, কারো দালালি করো না, অন্তত তাফসির ইবনে কাসির পড়ো আর ওয়াজ করো। কিন্তু পাগল যখন বদ্ধ পাগল হয় তখন কারো কথা শোনে না। শোনে? মনে রাখবেন মুসলমান, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন ওই মুমিনকে যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়।